নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা আমরা সবাই কি করি তো সব কিছু আপনাদের দেখাবো। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। আর কালকে বড়দিরা চলে আসছে, আপনারা দেখানো হয় নাই যে বড়দিরা চলে আসছে সেইটা। তো যাই হোক, দুপুরে রান্না করবো আজকে চচ্চড়ি, পুঁই শাকের ডাঁটা, আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করবো, ভেন্ডি ভাজি আর একটা মাছের তরকারি, মানে যে পুরকল আলু এগুলো দিয়ে। তো আমি এগুলো কেটে নিই। তখন চচ্চড়ি সবজিগুলো কেটে নিতে আসছি, কেটে নিই। কাটা শেষ হলে পর তারপর আপনাদের দেখা। পুঁই শাকের ডাঁটা কাটা শেষ, এখন আলু কেটে নিব। চচ্চড়ি জন্য সুন্দর দেখা যায় এগুলো। দিন চচ্চড়ি রাঁধছিলাম না, আমি নিজের তা ভালো লাগে। ফ্রিজে থাকতে থাকতে বয়স্ক মতো হয়ে গেছে, আমরা গেছে না, ভাজি বেশি ভালো। খুব জোরে জোরে করছি গো, শেষ চচ্চড়ি কাটা। এই যে বেগুন দিম একটা, চচ্চড়ি কাটা হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো কেটে নিব। তো আমার ভেন্ডি কাটা শেষ, যে হয়ে গেছে। এখন তরকারির জন্য আনাজগুলো কেটে নেব, ধুন্দুরগুলো কেটে নেব। এটা একবার পুপসি হয়ে গেছে, ফ্রিজে থাকতে থাকতে ওরা বয়স্ক হয়ে গেছে। আমার বয়স্ক মেশিন সামরা করছে। যেদিন আনছিল ওই দিন খুব সুন্দর। আমি সরষে করতে করতে সরষে আমার পুরো কাটা হয়ে গেছে। এখন আলুগুলো কেটে নেই। বেগুন দেবো না, জায়গাটাও শেষ। এখন এগুলো ধুয়ে নেই। তো বড়দের সবজিগুলো ধুয়ে নিতে আসছে। সবজি সবগুলো ধোয়া শেষ, এখন ভেন্ডিগুলো ভেজে নেই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো দিয়ে দিব। তো ভেন্ডি ভাজিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন মাছগুলো মেখে নেই। তো সব মাছ দেওয়া শেষ। তো মাছ ভাজিগুলো শেষ, এখন নামিয়ে নিব। তো মাছগুলো নামিয়ে নিছি। তো চচ্চড়ির মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
মরিচের ভাজি তো কালার বোঝা যায় না। মরিচের মধ্যে কালার তো ভালো দেয় না এই মরিচের ভাজিটা। বেশি তরকারি না লাল হয় না মরিচের ভাজি। ঝাল না হ্যাঁ, এই খিরাটা বেশি ভালো হয় না। সবজি কষানো হয়ে গেছে, রসা দিয়ে দিব। তরকারি তো রান্না করার পরে দিব। আগে সবজি থাকে। তো এখন তরকারিতে মাছগুলো দিয়ে দিই। তো তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। হলুদ মরিচ লবণ। মরিচের পাটি একটু কম দিলাম, কারণ কাঁচামরিচ দিচ্ছি। আর বেশি। চচ্চড়ির মধ্যে হলো কাঁচামরিচের ঝালটা না বেশি ভালো লাগে। মানে শুকনো কালারটা এত ভালো হইব না, একটু সাদা সাদা টাইপের থাকবে, কিন্তু ঝাল থাকবে। তখন মাছগুলো দিয়ে দিব। তো আমার চচ্চড়ি রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমি চচ্চড়িটি নামিয়ে নিছি। তো আমার সব কিছু রান্না করা শেষ। এখানে আছে মাছের তরকারি, ভেন্ডি ভাজি আছে, আর মাছের চচ্চড়ি, আর এখানে ভাত। মুসুরির ডাল চুলাই। হ্যাঁ, মাছের ডাল চলে আসছে। দুপুরে রান্না করছে ভেন্ডি ভাজি, মাছের তরকারি আর ডাল। ভাজিটা স্বাদ হয়েছে খুব। ভাজিটা স্বাদ হয়েছে। তারপরে বাদ বাকিগুলো খাইতেছি আর বলতেছি এক এক করে। তেলের বাজারে খাওয়া শেষ, সচরা নিলাম, খেয়ে দিই। রান্না বান্না সবই স্বাদ হয়েছে, সরসরিটা ভালো হয়েছে, কিন্তু দুঃখ এই আগে যা দুঃখ দাঁতের ব্যথা, এই জন্য সাধারণত খেয়ে আসছি। এই দিয়ে খাওয়া শেষ, মাছের তরকারিটা নিতেছি। মানে ঢেঁড়স ভাজি চচ্চড়ি খুব স্বাদ হয়েছিল। মাছের তরকারি খেয়ে দিই কি অবস্থা। তরকারিটা খুব স্বাদ হয়েছে। এবারে মনে হয় যে খরচে যেরকম বিয়ে বাড়িতে রসা টসা রাঁধতে যেরকম এরকম খুব স্বাদ হয়েছে। আমাদের দুপুরে খাবার দাবার শেষ, অনেক ভালো খাবার দাবার হলো, খাইলাম। আর কি বিকেলবেলায় কি করে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এই যে দেখো তো আমি আর বর্দি রেডি, ছাদে যাবো আমরা। তো দুজনকে বর্দা গিফট করেছিল শাড়ি, বর্দিরটাও আর আমারটাও। তো আমরা ছাদে যাই একটু পিক তুলবো, চলুন যাই, আপনাদের একটু দেখাবো। এই যে আমরা ছাদে চলে আসলাম। এই যে ছাদে আসার পরে স্টাইল করছি, স্টাইল করার জন্য এসেছি, তোলার জন্য শুধু। ছাদে এসে একটু ছবি তুলবো আর ঘোরাঘুরি করবো। দেখি একটু ওইদিকে যাও তো, দেখি পুরাটা। এই শাড়িতেই ভালো দেখা যায়, তাই এটাই।
যদি আমাকে ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগছে। বর্দার দেওয়ার শাড়ি দুজনেই পরেছি। বর্দার ওই পাশে ক্যামেরা দুটো সেট জন্য দেখা যেতেছে না। তোমার হলো গাছের ছাওয়া পর বানছে, দেখা যায় না রোদ আর ছাওয়া। ওইদিকে গেলে ছাপ এইবার বোঝা যাবে বানছে। এখন দেখো ভালো লাগছে না বলো? তোমার কাছে ভালো লাগলে আর কার কাছে ভালো লাগবে নাকি না লাগলে সেটা তোমার ভালো লাগলে। ভালো লেগেছে। কিন্তু আমার এই শাড়িটা ভালো লাগছে, এই শাড়িটা পরলে তোমার বেশি ভালো দেখা যায়। তাই হুম, হ্যাঁ ওটা অনেক করেছি। এইটা বেশি ভালো দেখা যায়। যাই হোক যে যাকে যেটা দিয়েছি সেটাই আমার সুন্দর লাগতেছে। যেটা নাম বললে তো কিনে নেই, তোমাদের জন্য 2টা কিনলাম, তোমরা মিলে ঝিলে পড়ো। যাই হোক ভালো তো লাগছে তাই না? হুম। এটাই তো দেখো বর্দিকে কেমন লাগছে। বর্দিও রেডি। এত সময় আমাকে ধরছিল এর জন্য দেখা যায় নাই, ক্যামেরার পিছনে ছিল। বর্দিও আসছে। এই শাড়িটাই তোমাকে বেশি ভালো। যাই হোক যাকে দিয়েছি সেটাই আমাকেও খারাপ মানায়নি, তাই না? আমাকেও হয়তো ভালোই লাগছে। খারাপ লাগছে না, এটাই বেশি ভালো দেখা যায়, ওটাও সুন্দর আছে। তাইলে কাপড় সমস্যা একই। তারপর সব একই একই দাম, খালি আছে। ডালেমগুলো দিদি পাকছে। ওই যে উপরের ডামা নয় পাকছে। হ্যাঁ বকা দিচ্ছে। হ্যাঁ। ওই পড়ে যায় গা, পড়ে দাদা পড়ে গেছে গা। ভালো, অনেক সুন্দর কালার হয়ে গেছে তাই না? হুম। সুন্দর দেখা যাবে। আমরা আছি একটু শাড়ি পরে ঘোরাঘুরি করার জন্য, বিকেলবেলায় একটু ঘোরাঘুরি করার পরে আমরা কয়েকটা ছবি তুলে তারপরে আমরা চলে যাব। একটু ছবি তোলার জন্য আসছি, মেন কথা একটু দেখাইলাম। শাড়িটা কিনে দিছে 2 জনের জন্যই, মানে বলে নাই কার কোনটা, এর জন্য একটু শাড়ি পরে একসাথে আজকে মিতা আসছে, এর জন্য 2 জন পরে ছাদে আসলাম। এই পাশ থেকে ঘোলা দেখা যায়। না আমার আসল বড় হয়েছে তাই না? একটু আঁচল বড় করে পড়লেই ভালো দেখা যায়। কি ঘুমটা দিতে গেলে না আসল হ্যাঁ। বড় মনে হয় যে খাটা হয়ে যায়। দিয়ে একটু ঘুমটা দেও তো দেখি ঘুমটা। একটা মিউজিক না সুন্দর দেখা যায়, আমি অনেক মুরুদানে। তা আপনারা সবাই বলবেন মিতাকে মুরুদানে কেমন দেখা যায়, অনেক সুন্দর লাগবে আমার কাছে। আমিও তো জানি না এটা বাঙ্গি নাকি দেখি, কালকে জিগাইলাম কইলো বাঙ্গি। এই যে পাশে আর একটা ছোট হয়েছে। তো বাঙ্গির সাইজ এরকম কারণ ওই তো লম্বা লম্বা। আমিও তো জানি না যে বাঙ্গির সাইজ বেলের মতো হয়। আর এই পাশে উপরে আছে মানে শসা। কালকে অনেক বড় বড় আসলো, ছিঁড়ে নিয়ে গেছে। ছিঁড়ে নিয়ে গেছে, অনেক দূর ছিল। ছাদে একটা চুরি উঠে থাকে। আর আগে তোরা নিয়ে যাই। এই যে তোমার সেই পাতা, প্লাউ পাতা, হুম। প্লাউ আরে কত সুন্দর কলি হয়েছে দেখো। সেই দিন গোলাপ ছিল, আজকে কলি হয়ে গেছে। মানে আবার ওটাই শেষ হয়ে আবার কলি হয়ে ওই গেছে। ফুলের নাম জানো? ওই ফুল গাছটা কি? না ওই ফুলের নাম আমি জানি না। কাটা বাহার। কাটাবাহার। হ্যাঁ, কাটা বাহার ফুল গাছ এটা। এই যে খালি পুরাটাই কাটা। ওই এই যে গাছটার নাম কাটা বাহার ফুল গাছ, খালি কাটা ভর্তি, ছোট ছোট ফুল, বেশি বড় হয় না। এই যে একদম একবার ছোট ছোট গাছটা পুরাটাই খালি কাটা আর কাটা। এর নিকে মনে হয় নামটা উঠেছে কাটা বাহার। ছোট জিনিস পেকে গেলে যা হয় আর কি। আর এই যে পাশে একটা আছে, আর একটা গাছ আছে, পাতা নেই, পাতা সব ফালিয়ে দিছে আঙ্কেলে, শুধু লেবু ডাইরা আছে যে গাছে। সব পাতা ফালিয়ে দিছে। মানুষ বলবে যে যেমন উদাহরণের সাথে দেখাবে। আমি একটা পিত্র একটা স্টাইল করি যেমন এই যে পাশে মিতা ছবি তুলছে বসে বসে, ভালো লাগতেছে। এই যে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর করে বসছো, বসে বসে ছবি তুলে আসলে অনেক সুন্দর দেখা যায়। পাশে আঁচলি দিয়ে না সুন্দর দেখা যায়, আর গাছের এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তোমাকে, অনেক সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তাই হুম, কালোর পুরা হইল না? না অবশ্য কালো আছে না, ওই যে ভগবান দিয়েই দিছে একটা আমারে। আমি তো চোখ লাগাই, চার কেউ তো লাগাবে। এমনিই তো ভগবান আমার একটা কাজলের ফুটা দিয়েই দিছে নজর টিকা, আবার গন্ধ নজর লাগাবে। আমি কি নজর লাগাম কি ছেলে? আরে আমি কি তোমার কথা কইলাম? ওসব মেয়েরাই বেশি নজর দেয়, আর ছেলেরা দেয় না। ছোট মেয়ে মেয়েরা একটু হিংসুটা থাকে। দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবে, আমাদের ছবি তোলা এখন তো শেষ হয়নি। এত গরমে কষ্ট করে আমি শাড়ি পরছি, অনেকটি ছবি তুলুম। গরমের মধ্যে শাড়ি পরাটা অনেক কষ্ট।
আমাদের ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে। কেমনভাবে আমরা পিক তুলেছি, স্টাইল করেছি, তাই না? হুম টিকটক করি মানে এমনি নেই। কে যে আজকের আকাশটা অনেক সুন্দর, আমাদের মতো আকাশও হেসে দিয়েছে। মানে কয়েকদিন যাবত না আকাশটা অনেক সুন্দর হয়। তো আজকের ভিডিওটা পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।